ও মেয়ে, তুই জানিস না শিশুবেলায় তোকে জোরে কাঁদতে নেই? তোর জোর গলা শুনে পাশের বাড়ির ঠাম্মিনা বলেছিল এ মেয়ে তো লক্ষ্মীমন্ত নয়। চুপ কর, চুপ কর বলছি। দুধ খাবি, খিদে পেয়েছে তো বুঝলাম, কিন্তু তুই যে মেয়ে, এত হাঙরের মতো খাই খাই স্বভাব করা চলে তোর? সংসারের আয় চলে যাবে না? তুই 2.5 বছরের, দুষ্টুমি করিস শুধু দাদার সাথে, শুধুই খেলনা নিয়ে বায়না। তোর বায়না করা চলে? তুই না মেয়ে? তুই 5 বছরের, তো কি হলো? খালি গায়ে থাকা তোর চলে না? তোর সোদপুরের দাদুর তোকে কোলে নিয়ে সেদিন আদর করাটা বড্ড চোখে লেগেছিল না তোর জেঠিমার? 10 বছরে হাঁটিস কেমন করে কোমর বাঁকিয়ে হেলে দুলে? তাই দেখে তোর পিংলাপুরের খুড়িমানা বুঝে নিয়েছিল মোটেই তোর লক্ষ্মীশ্বরীর গঠন নয়। কেন চলিস এভাবে? ও মেয়ে, তোর 13, বেশভূষার বাহানাটা বেশি করিস না যেন। মাসিমণিরা বলল এত সাজুনি বাবা ভালো নয়। এখন থেকে কি এত সাজ? বাজারের মেয়েদের মতো লিপস্টিক ঘষেই যাচ্ছিস। বুঝিস তুই বাজারের মেয়ে কারা? নয় বা বুঝলি? তুই যে মেয়ে, তোর আবার বয়স কি? তুই ষোড়শী। ও বাবা, নিটোল শরীরের নতুন আবেগ, কিন্তু বাঁচিয়ে চল নিজেকে। জানিস তোর নিকট থেকে নিকটেরাই তোর শরীর সুধা পানে ললু, আর তোর খুড়ি কাকিরাই করবে তোর সমালোচনা। মেয়েটার বড্ড রূপের দেমাগ। কি 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 কি? তুই চাকরি পেলি? বড় মাপের চাকরি পেয়েছিস? বাবা, এ মেয়ে তো 10-এর 1। তবে কি, কি হলো? অ্যাঁ, জানতে পেরে গেছিস উপরতলার বেআইনি কার্যকলাপ? কি হবে এবার? সইতে পারছিস না অপরাধ? তোর শিক্ষা তোকে বলছে অন্যায়ের কর প্রতিবাদ, খুলে দে মুখোশধারীদের মুখোশগুলো। কিন্তু তুই যে মেয়ে রে, তোর করা চলে প্রতিবাদ? মুখ টিপে চোখ বুজে কান বন্ধ করে মেনে নিতে হয় যে সব অপরাধ। আর কেউ নয়, এগুলো কারা শিখিয়েছিল ভুলে গেছিস? তোর দিদুন, তোর মা, তোর মাসি, তোর জেঠিমা, তোর পাশের বাড়ির কাকিমা, তোর ওপার বাংলার পিসিমণি, তোর এপারের খুড়িমা, তোর ঘনিষ্ঠ বান্ধবীরা, তোর শিক্ষিকা মহল থেকে দেশ রাজ্যের মধ্যমণি দিদিমণিরাও বলেছিল না মেয়ে ছেলের বেশি বার বাড়তে নেই, নইলে পড়বি হিংস্র পশু দলের কবলে। জানিস তো পুরুষের ভিড়ে রয়েছে কত হায়নার দল? দেখলি না? ওই তো কি যেন নাম, আজকাল পেপারে ফেসবুকে ইউটিউবে দেখছি, কি যেন এক ডাক্তার মেয়ে, কি নাম তার, দেবনাথ, ডক্টর মৌমিতা দেবনাথ। দেখলি না তার কি হলো পরিণাম? সবাই নাকি বিচার চাইছে ওই অপরাধের। দেশব্যাপী জনজোয়ার, পথে নেমেছে আবাল বৃদ্ধ বনিতা। তবে ভয়টা কোথায় জানিস? যদিও আমার চিন্তা ব্যতিক্রমী, তবুও যেন মনে হচ্ছে ঘটনাটা যেন এমনই ঘটবে। এই গণজোয়ারে ভাটা যেন মেয়েরাই এনে দেবে। মেয়েরা তাদের আপন সংসার, আপন ফিউচার, আপন সন্তান, আপন সাজসজ্জা, আপন অহংকারেই না হয়ে যায় আবদ্ধ। বাবা, দাদা, ভাই, স্বামী ছেলেকে বলে বসবে না তো, আরে আরে থাক, আর নয়, অনেক তো হলো ক্যান্ডেল মার্চ, আর কিচ্ছু হবে না।
এবার সবাই নিজের নিজের কাজে মন দাও, নিজেদের সংসারটাও তো এবার দেখতে হবে। জানি না কেন আসছে মাথায় এই ব্যতিক্রমী চিন্তাটা, তবে যেন শুধুই মনে হচ্ছে মেয়েরা বেশি দিন টিকে থাকতে পারবে না এই লড়াইয়ে। তারা নিজেদের বিচারকের আসনে বসিয়ে একটা বিচারের রায়পত্রই না দিয়ে দেয়। তারা না এরকম বলে বসে, কিছু তো একটা ব্যাপার ছিলই, ও মেয়েরও কিছু দোষ ছিল বই কি, না হলে সেমিনার হলে একা অত রাতে কেনই বা গেল? রেস্ট নেওয়ার বুঝি আর কোনো জায়গা ছিল না? ওই কি একা মেয়ে আরজি করে? আর কারোর সাথে কেন এমন ঘটনা ঘটল না? ওর সাথেই কেন এমন ঘটনা ঘটল? অনেক ব্যাপার আছে গো, মেয়েদের 16 কলা, বুঝলে? ব্যাস, তদন্ত শেষ। বিদ্রোহী পুরুষও হয়ে যাবে স্তব্ধ। এতদিন তারা বাবা রূপে, স্বামী রূপে, দাদা, ভাই, ছেলে, বন্ধু, প্রেমিক রূপে সোচ্চার হয়েছিল নারী রক্ষকের ভূমিকায়, যেখানে আজ নারীদেরই বিপরীতমুখী প্রতিক্রিয়া, তখন তাদেরই বা আর কি করার আছে? যেখানে নারীর লড়াইয়ে নারী পিছনে হাঁটে, সেখানে পুরুষ কতক্ষণ সোচ্চার থাকবে? বিদ্রোহী পুরুষ এ লজ্জায় তাদের প্রতিবাদ থামাতে বাধ্য হবে যে তারা নারী রক্ষায় নয়, বোধ হয় যেন তারা নিজেদেরকে উত্তম পুরুষ রূপে দাবি করতেই এই প্রতিবাদে মুখর হয়েছিল। বিদ্রোহের দাবির রাশি রাশি স্লোগানে ভরা ফেস্টুন পড়ে রইবে নালা নর্দমায়। মোমবাতির মৃদু আলোর ধোঁয়া বাতাসে হবে বিলীন, গলে যাবে মোম। স্টেশনারি দোকানে বেশ কয়েকদিন বিক্রি ছিল মোমবাতি দেশলাই, তাদের রমরমে বাজারটাও যাবে থিতিয়ে। কেসের ফাইল বন্ধ হবে উই ধরা কোনো আলমিরার তাকে। রাজনীতিবিদরাও আর কত চেঁচায় বিরোধী দলের বিপক্ষে? সামনে ভোট, তারও তো আছে কিছু প্রস্তুতি। কর্তৃপক্ষ তো শ্বাস ছেড়ে বাঁচবে, মুখে গাম্ভীর্যবাণী আওড়ালেও ভিতরটা তো এতদিন করছিল দূর দূর। এই বুঝি লাগলো আগুন তার লঙ্কা রাজ্যে। যাক বাবা, বাঁচা যাবে, যে যার নিজের নিজের কাজে ফিরে প্রাণ পাবে। অবশ্যই ব্যতিক্রমী আমার চিন্তা, তবে যেন ঘুরছে মাথায় মৌমিতার বান্ধবী চেপে ধরে রেখেছিল মৌমিতার হাতটা। ও মেয়ে, তুই জানিস আজ পর্যন্ত সাকসেসের চরম সীমায় পৌঁছেও ফেলিওর কেন আমরা? কেন আমাদের শেষ রক্ষা হয় না? কারণ আমরাই শত্রু আমাদের। অসতী, নষ্ট, ভ্রষ্টা এ নাম তো পুরুষের দেওয়া নয়, এ নাম দিয়েছি আমরাই আমাদের, যাতে অসৎ পুরুষের স্বার্থ হয় চরিতার্থ। কিন্তু তুই কি জানিস মেয়েরাই সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি? তুই কি জানিস তুই কবির কল্পনা, তুই গল্পগুচ্ছের অলংকার, তুই সংসারের মহিরুহু? তুই কি জানিস তুই পুরুষের স্বপ্ন, তুই স্ত্রী, তুই বোন, তুই মেয়ে, তুই বান্ধবী, তুই মা? দিস না তুই সব ভস্য করে তোর অহংকার আর হিংসার দাবানলে। নিভিয়ে দিস না তোর বুকের আগুন, জ্বলছে যা সৃষ্টির আদিকাল থেকে। তোর শরীর, তোর মন, তোর বুক ভরা ভালোবাসা অন্য নারীতেও তো আছে তাই গাঁথা। তোর স্বপ্নগুলোর মতোই তো সাজানো আর এক মেয়ের দুনয়ন। তোর ব্যর্থতার মতোই তো তারও ব্যর্থতা। তোর হাতিয়ারই তো করবে সবল তারও হাতিয়ার।
চল না মেয়ে, আমরা আদিকালের সেই মেয়েলি হিংসাকে করি বর্জন। চল ও মেয়ে, ঝেড়ে ফেলি সেই শাশুড়ি ননদ গুঞ্জন। শ্বশুরবাড়ির আগুনে পোড়া শ্বাসরোধ বালিশ চেপে। আর কেন মেয়ে রেষারেষি, দম্ভ নয় যায় যায়। চল ও মেয়ে, সেই কাহিনী ভুলি যেখানে বোন বোনেরই শত্রু। দুই বান্ধবীর ত্রিকোণ প্রেমের ঈর্ষা ছেড়ে হই মুক্ত। ও মেয়ে, চল দুই সতীনের বন্যতা কাটিয়ে হই আজ প্রাণবন্ত। দেশ দশকে বুঝিয়ে দিই চল, আমরা যেমন মমতাময়ী, বাঘিনীও আমরা তেমন। আমরা আনবো নবজোয়ার, জ্বালবো নতুন দীপশিখা। বলিদান দেবে না আর আমাদের কোনো মৌমিতা আসিফা নির্ভয়া। অনেক আশায় বাঁধলাম প্রাণ, এ লড়াই তোর আমার। আজও যদি না জাগি মোরা, আর কোনো দিনই হবে না মাথা উঁচু করে বাঁচা। হতাশা নয় যে আবার কবে, এই প্রেক্ষাপটে এই আসরেই জবাব দিতে হবে। অপরাধীরা পাবে না ছাড়া যতই বাঁচাক তাদের আইন। দু পয়সায় বিক্রি নয় আমাদের সম্মান, আমরা প্রতিবাদী নারী। হাতে হাত রেখে চলুক এ লড়াই, ন্যায় যতদিন না পাই। মৌমিতা, তোমার সাথে করা অপরাধের বিচার আমরা চাই। উই ওয়ান্ট জাস্টিস।